সবাইকে স্বাগতম জানাচ্ছি কলমাকান্দা পরিবারের পক্ষ থেকে। আজকে আমরা কথা বলতে চাই সাংবাদিক জহিরুল ইসলাম মামুনের সঙ্গে। আজকের যে আমরা প্রসঙ্গ নিয়ে কথা বলবো, সমালোচনা, যে আপনি সমালোচনাকে কিভাবে দেখেন? আসলে শুধুমাত্র কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, সমালোচনাটা গঠনমূলক হওয়া জরুরি। প্রত্যেকটা ক্ষেত্রেই সমালোচনা থাকা অতীব জরুরি। যেমন ধরুন, আপনি যদি পরিবারের কর্তা হন, পরিবারের কর্তার যদি গঠনমূলক সমালোচনা পরিবারের সদস্যরা করতে না পারে, তাহলে কোনো কাজের ক্ষেত্রে আপনি বরকত পাবেন না এবং গঠনমূলকভাবে কাজটা পরিকল্পিত নাও হতে পারে। একটা কাজ করার পর এটা ভালো হলো কিনা, মন্দ হলো কিনা, কাজটা এভাবে নেয় যদি ওইভাবে হতো, এটা একটা সমালোচনা থাকা উচিত এবং সেক্ষেত্রে স্বাধীনতার বহিঃপ্রকাশ হয়। আর ব্যক্তিকেন্দ্রিক সমালোচনা, ধরেন আপনি সমাজের এমন একজন ব্যক্তি যার তরফ থেকে অনেক কিছু মানুষ প্রত্যাশা করেন, আবার অপ্রত্যাশিত কিছু আপনি করে ফেললেন, এমন ঘটনার ক্ষেত্রে সমালোচনা জরুরি। এই জন্যই যে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, যিনি বা যাহারা সমালোচনা করবেন, ওনারা ওই ব্যক্তির এবং ওই প্রতিষ্ঠানের কল্যাণকর ব্যক্তি হিসেবে আমি বিবেচনা করব এবং সকলেরই করা উচিত। যেমন ধরুন, কেউ যদি আমার সমালোচনা করে, আমি সেটাকে অবশ্যই পজিটিভ দেখব। সে ভালো করুক আর মন্দ করুক, কেন নয়? কারণ যিনি আমার সমালোচনা করছেন, এই ব্যক্তিটা যদি আমাকে নিয়ে চিন্তা না করতেন, ওনার ভাবনায় যদি আমি না থাকতাম, তাহলে তো উনি সমালোচনা করতেন না। যেহেতু উনি আমাকে নিয়ে ভাবছেন এবং চিন্তা করছেন, এবং আমার চিন্তা করে যদি উনি আমার মন্দ দিকগুলিকেও তুলে ধরেন, তাও আমার সতর্ক হওয়ার সুযোগ আছে। এই জন্য যিনি বা যাহারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে কি ক্ষেত্রেই হোক, উনি যদি সমালোচনা করেন, অবশ্যই ওই প্রতিষ্ঠান এবং ব্যক্তির জন্য ওই সমালোচক ব্যক্তি কল্যাণকর এবং অনেক উত্তম বলে আমি মনে করি। আচ্ছা, আপনার বিরুদ্ধে যদি কেউ সমালোচনা করেন, তাহলে কি আপনি কি তাকে শত্রু ভাবেন, না আপনি যদি ভুল হয়ে থাকে এটা সংশোধনের সুযোগ রয়েছে এই ধরনের? একটা বিষয় যে যিনি সমালোচনা করবেন, উনি দুইটা বিষয়ই করতে পারেন। আমার বিরুদ্ধে যদি কেউ সমালোচনা করে, এটা আমি কল্যাণকর, আমার জন্য কল্যাণকর মনে করি। এখানে আমার ভুলের কারণে হতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, যিনি সমালোচনা করেন, উনি যদি না জেনে সমালোচনা করেন, তাহলে ওই ব্যক্তির জন্য, যার জন্য করবে, তার জন্য কষ্টদায়ক হতে পারে। বাট এরপরেও সমালোচনা থাকতে হবে, যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমালোচনাটা একটা গ্রহণযোগ্য বিষয়, সমালোচনা থাকতে হবে। তো আমার ব্যক্তিগতভাবে যদি আমার কেউ সমালোচনা করে আর সেই সমালোচনার যোগ্য যদি আমি হই এবং গঠনমূলক হয়ে থাকে, তাহলে এটার দায় এবং এটার দায়ী দায়িত্ব নিতে হবে। আর যদি এমন হয় যে একটা জিনিস ভাবতে হবে, যে জিনিসটা সেটা হলো যে আপনি একটা অভিযোগ কারোর বিরুদ্ধে দাঁড় করালেন, সেটা সত্যতার ক্ষেত্রে এমনও হতে পারে যে এই অপরাধী উনি নন। যদি এমন হয়ে থাকে, তাহলে আসলে এটা ভুল হতে পারে একটা কাজের। যে আপনার যে বিষয়টা আমি সমালোচনা করলাম, যে কাজল ভাই, আপনি তো ব্যক্তিটা এমন এমন এই কাজটা করলেন, এটা কি করে করলেন, এই ক্ষেত্রে আপনার জবাবের জায়গাটা নাও থাকতে পারে যদি আমি ব্যক্তিটা আপনার কিছু প্রশ্ন না করি। সেই ক্ষেত্রে হবে এরকম যে এটা আপনার ভুল হয়েছে, বাট এই ভুলটুকু সংশোধনের জন্য সমালোচনা করলো, সেই ক্ষেত্রে আপনি এটা মেনে নেওয়া উচিত। আর যদি এমন হয় যে আপনি ভুলটা করেন নাই, কিন্তু সমালোচনা মাঠে ব্যাপকভাবে প্রচার করছে যে আপনি করেন নাই, এটা যিনি সমালোচনা করছেন, ইনি একটা অপরাধ করতেছেন। আরেকে দেখেছি যে আপনি সবসময় অসঙ্গতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন। আসলে একটা বিষয় কি, গঠনমূলক সমালোচনার ক্ষেত্রে সাধুবাদ জানাতে হবে যিনি করেন। যেটাকে বলা হয় যে আমরা সোশ্যাল মিডিয়াতে যদি কেউ লেখালেখি করে থাকে, উচিত হলো যে এটা ম্যান টু ম্যান বসে, অর্থাৎ ফেস টু ফেস বসে তার সাথে কন্ট্যাক্ট করে, যে ভাই, আপনি আমার সম্পর্কে এটা বলছেন, এটা এইভাবে, আমার ভুল ত্রুটিগুলি থাকলে আপনি আমাকে পার্সোনাল কন্ট্রাক্টে ধরাই দিতে পারতেন, এইভাবে আলোচনা করা। আর যদি আপনি ভুলটা নাও করে থাকেন, সেই ক্ষেত্রে উচিত এটাকে মানে একেবারে, উনি যেহেতু লিখে ফেলছে, এটাকে আবারই আরেকটা ফেসবুক, যেটা হয়তো বা আমার এবং আরেকজন ভাইয়ের মধ্যে হয়ে গেছে, এটা আসলে উচিত না। এটা আমি এটাকে এইভাবেই মনে করবো যে আসলে এটা গঠনমূলক হওয়া উচিত এবং একটু সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের। আমি যতটুকু জানি যে আপনি স্পষ্ট কথা বলার চেষ্টা করেন। হয়তো মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল থেকে আমরা আসলে অনেকে শিক্ষা নেই না। যেমন বিভিন্ন ধরনের অসঙ্গতি থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা পরবর্তীতে আমরা একই কাজ করি আর কি। একটা বিষয় কি কাজলদা, আমি আপনাকে যদি বলি যে আপনি সমাজের যেই জায়গায় জায়গায় অবস্থান করেন না কেন, আপনি একটা জায়গা নিয়ে অবস্থান করছেন, আপনার একটা ভৌগোলিক এরিয়া আছে, এখানে আপনি ব্যক্তি কাজল, তার মাধ্যমে আমরা জানি কর্মাকান্দা পরিবার আছে, তার একটা অবস্থান আছে, আপনার পরিবার আছে, সুধী শুভাকাঙ্ক্ষী আছে। তো এই সবগুলি মিলিয়ে আপনি ব্যক্তি কাজল, আপনার পরিধি, এই পরিধিতে আপনাকে মনে রাখতে হবে আপনার
অর্জন এবং আপনার থেকে মন্দ বলবে না, এই বলার সংখ্যাটা একেবারেই থাকবে না, এমনটা হওয়া উচিত না। আপনার যত সুধী শুভাকাঙ্ক্ষী, এত পরিশ্রম ঘাম আপনি কলমাকান্দা পরিবার নিয়েই করেন, এরপরেও কলমাকান্দা পরিবারে একটা রিপোর্ট যদি আমার এগেনিস্টে চলে যায়, তখনই কিন্তু আপনি আর আমার কাছে ভালো থাকছেন না। অর্থাৎ এটা অস্বাভাবিক না বিষয়টা। যেমন ধরেন পুলিশের পেশা ধরতে পারে, পুলিশ কখনো ভালো কিভাবে হবে? দুইটা পক্ষের মধ্যে একটা পক্ষে অন্যায়কারী হয়েছে, তাকে যখন যায় সে ধরবে, সঙ্গত কারণেই পুলিশ যে কাজটা করছে ন্যায় সঙ্গত করতেছে, বাট কোনো না কোনো পরিবারের ভাইকে ধরে নিয়ে আসতে, না হয় বোনকে ধরে নিয়ে আসতে, এটা খুব কষ্ট থেকে থাকে। মিডিয়া, আমি আপনার সহকর্মী, আপনি আমার এই জিনিসটা একটু কথা বলতেই পারেন, আমার একটা যদি আমি অপরাধ করি, সেক্ষেত্রে যদি আমি আপনার মধ্যে ক্ষুব্ধ হই, তাহলে ভালোর জায়গাটা আর 100% আপনার রইল না। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এমন হবে যে আপনি আপনার টোটাল যে সামাজিক অবস্থানের মধ্যে আপনি যদি সবার কাছে ভালো থাকতে চান, সেটা হবে মুনাফিকি। সব দিকে আপনি ম্যানেজ করলেন, কিন্তু আপনার কেউ না কেউ আপনার কাজে এবং কর্মে আঘাতপ্রাপ্ত হবে, কেউ শূন্যতা ভুগবে, কেউ আপনাকে যেভাবে চাচ্ছে আপনি ওইভাবে তাকে এফোর্ট দিতে পারেন নাই, এই জন্য আঘাতপ্রাপ্ত হবে। এটা একেবারেই স্বাভাবিক বিষয়। কিন্তু এখানে কথা হলো আপনি জেনে শুনে কারো উপর জুলুম এবং অন্যায় করছেন কিনা। কিন্তু আপনি অন্যায়টা করেন নাই, কেউ একজন আপনার নামে অন্যায়টাকে চালিয়ে দিল, এই কাজটা কাজলের দ্বারা হইছে, সেই ক্ষেত্রে আপনি শক্তি এবং সাহস সঞ্চয় করে মাঠে থাকতে হবে। কেন নয়, আপনাকে বুঝতে হবে যে অপরাধটা আপনি করেন নাই। স্বল্পতার জন্য আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা প্রাসঙ্গিক বেশ কিছু কথা বললাম, আত্মসমালোচনা করলাম। মানুষ মাত্রই আমাদের ভুল হতে পারে, ভুল হওয়া স্বাভাবিক, ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকেও।